কিছুদিন আগে মাননীয় রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলাম যে পুরসুরা বিধানসভার অন্তর্গত রাধানগর অর্থাৎ রাজা রামমোহন রায়ের জন্মস্থান সেখান পর্যন্ত রেলের সম্প্রসারণের জন্য আরামবাগ থেকে। তো ধন্যবাদ জানাবো মাননীয় রেলমন্ত্রীকে, তিনি এটা অ্যালার্ট করে দিয়েছিলেন সার্ভে কাজ শুরু করে দেওয়ার জন্য ইমিডিয়েট। আজকে সেই ঐতিহাসিক দিন, যে দিন যে আজকে এখানে রাধানগর থেকে সার্ভের কাজ শুরু হয়েছে, রেলের আধিকারিকরা এসে কাজ শুরু করেছে। এটা সকল পুরসুরাবাসী, খানাকুলবাসী, আরামবাগ, গোঘাট, তারকেশ্বর এখানকার সকল মানুষের জন্য এটা একটা অত্যন্ত সুখবর। এবং সঙ্গে সঙ্গে মাননীয় রেলমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগকে তারা যেভাবে তারা এটাকে পাস করিয়ে দিয়েছেন তার জন্য তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এলাকার সকল সুধী নাগরিকবৃন্দদেরও আমি শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় বিষয়, যে আপনারা জানেন যে রাজা রামমোহন রায়ের জন্মস্থানে দীর্ঘদিন ধরে প্রথা ধরে রামমোহন মেলা এখানেও হতো, কিন্তু যবে থেকে বিজেপির বিধায়করা হয়েছে এরা মেলা কোনোভাবে এরা করেনি, মেলাটা বন্ধ করে দিয়েছে। তো সেহেতু এই বছর মেলা শুরু করবার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম, এবং উদ্যোগ নিয়েছিলাম মানে সবকিছুই উদ্যোগ নিয়েছিলাম, সমস্ত ব্যবস্থাপনা রেডি করেছিলাম। যখন পারমিশন নেওয়ার জন্য নির্দিষ্ট একটা সিস্টেম আছে, একটা মেলার তো সবসময় এভাবে হয় না। তো সেখানেতে আমরা যখন গিয়েছিলাম, এই দেখুন চিঠি, আমরা এই আমার যে রামমোহন কলেজ, সেই কলেজের যিনি অধ্যক্ষ আছেন তার কাছে আবেদন করি, চিঠি করি যে মেলাটার বিষয়টার জন্য জেলা পরিষদকে জানাই। কিন্তু সর্বৈবভাবে কলেজের যিনি অধ্যক্ষ আছেন তিনি পলিটিক্যাল প্রেসারে আছেন, তৃণমূল কংগ্রেসের যিনি এমপি আছেন তিনি পুরোপুরিভাবে এর বিরোধিতা করেছেন যাতে আমরা মেলাটা করতে না পারি, এবং সাধারণ মানুষের যে মনে আগ্রহ, উদ্যোগ এবং আনন্দ ছিল সেটাকে ওরা নস্যাৎ করেছে। তো এটা মিডিয়ার মাধ্যমে আমি এখানকার মানুষদের জানাতে চাই, ওই জন্য আপনাদেরকে ডেকেছি। তো মেলাটা কোনোভাবে এরা পারমিশন না দিয়ে আটকানোর জন্য, যেইভাবে এরা এমএলএ ল্যাডের কাজ প্রথম দিকে আটকেছিল, ঠিক সেইভাবে এই মেলাটা আটকাবার জন্য, যাতে বিজেপি মেলাটা না করতে পারে। মানুষ যে কত খুশি হবে নিজেরা করতে পারছে নিজেদের অপদার্থতার জন্য, সেটা বিষয় না, যাতে বিজেপি মেলা করতে না পারে। রামমোহন এক পঞ্চায়েতে যেহেতু বিজেপির পঞ্চায়েত, বিধায়ক যেহেতু বিজেপি, তারা যাতে না করতে পারে তাহলে তাদের ক্রেডিট যাবে সাধারণ মানুষের কাছে। তো এই প্রতিহিংসাপরণ রাজনীতির মাধ্যমে এখানকার সাংসদ, এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা এবং অধ্যক্ষকে হাতিয়ার করে ব্যবহার করে সেই মেলা আটকানোর কাজে তারা পুরোপুরিভাবে চেষ্টা করেছে, এবং পুরোপুরিভাবে চেষ্টা করে যাতে পারমিশন না পাওয়া যায়, তার জন্য আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই উইদাউট পারমিশন করা ঠিক নয়। আগামী বছর বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে, হওয়ার পরে কোনো রকম কোনোভাবেই মেলা বন্ধ হবে না, মেলা হবে। কিন্তু এই বছর আমি এখানকার মানুষের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা উদ্যোগ নিয়েও এই রাজ্য প্রশাসনের বিরোধিতা এবং রাজ্য প্রশাসন আমাদেরকে আটকাবার জন্য হেন কোনো প্রক্রিয়া নাই যে করেনি, তারা এটা বন্ধ করেছে। আমি আপনাদের সামনে বলতে চাই, বিজেপি গভর্নমেন্ট গঠন হওয়ার পর নিশ্চিতভাবে মেলা যেমন আবেগী ছিল, যেমন ধুমধাম করেছিল, সেইভাবেই হবে। বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি, সেই জায়গায় কিভাবে আগামী দিনে লড়াই করবেন তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনের ক্ষমতায় এবং রাজ্য সরকার করতে? তৃণমূলের বিরুদ্ধে তো লড়াই আমরা দীর্ঘদিন ধরে করছি, এবং আরামবাগ মহকুমার 4টে সিট 21-এ এখানকার মানুষ আমাদের উপহারও দিয়েছে। তো সেখানে এবারও নিশ্চিতভাবে এই 4টে সিট তো বিজেপি জিতবেই, আরও সিট আমাদের এই সাংগঠনিক জেলা থেকে আসবে। এবং সর্বোপরি আর একটা কথা বলি, যে আমাদের যে হল স্টেশন তারও শিলান্যাস অতি দ্রুততার সাথে হবে, তার ব্যবস্থাপনা চলছে পুরোপুরিভাবে। জঙ্গলপাড়া যে হল স্টেশন, যেটা রেলমন্ত্রী স্বীকৃত করে দিয়েছিলেন, সেটাও কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং শিলান্যাসও তাড়াতাড়ি হবে। রাধানগরে যে রেলওয়ের যে সার্ভের কাজ, সকালে খবরটা সম্প্রচার হওয়ার পরে বিভিন্ন দিক থেকে, বিশেষ করে তৃণমূলের দিক থেকে যে প্রশ্ন উঠে আসছে যে শুধুমাত্র ভোটকে সামনে রেখেই বিজেপি নিজেদের লোকেদেরকে সাজিয়ে বা যে করে হোক এই সার্ভেটা করাচ্ছে শুধুমাত্র ভোট সামনে বলে। ওরা মূর্খের দল, ওরা জানে না কিছু, তাই বলছে। কাউকে সাজিয়ে কেউ সার্ভে করাতে নিয়ে আসে? যারা এসেছিল তাদেরকে জিজ্ঞাসা করুক তারা কার রেলের আধিকারিক কিনা। ছাড়ুন, তৃণমূল কংগ্রেস বলো না ব্যাটল ফিল্ডে নেই, কখনো পোস্টার, কখনো কাউকে মিথ্যে সাজিয়ে নিয়ে আসা, কখনো মানে মিথ্যা কথা বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গেছে
তাই এদেরকে মানুষ মিথ্যাবাদী ধরে এবং রাজনীতির গ্রাউন্ডে যে লড়াই করার ক্ষমতা নেই, তারা এইসব মিথ্যা আশ্রয় নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। রাজা রামমোহন মেলা একটা রামমোহনের ঐতিহ্য, সকলেরই আবেগ জড়িয়ে আছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য কি বন্ধ করে দিচ্ছে? একদম একদম রাজনৈতিক প্রতিহিংসার জন্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এমপি উদ্যোগ নিয়ে এটা বন্ধ করানোর কাজে তিনি পুরোপুরিভাবে চেষ্টা করছেন। কোথাও তীর্থ করতে গেলে, কোথাও বেড়াতে গেলে রুম ভাড়া পাওয়া যায়, সরকারি আবাসনও পাওয়া যায় এবং হোটেলও পাওয়া যায় সরকারি আবাসন ছাড়া। সমস্ত জায়গাতেই রয়েছে, শুধুমাত্র খানাকুল বিধানসভা এবং পুরসুরা বিধানসভা বঞ্চিত। বিশেষ করে রামমোহনের এলাকায় কেউ যদি বেড়াতে আসে বাইরে থেকে, বহিরাগত, তারা কিন্তু থাকার জায়গা পাবে না। এই জায়গাটা নিয়ে কিছু ভাবছেন আগামী দিনে? নিশ্চিতভাবে এটা একটা আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের একটা কেন্দ্র হবে এখানে, যেখানে তীর্থক্ষেত্র যেটা যে জায়গায় আপনারা যান যেমন দেখতে পান, এটাও হবে। বিজেপি গভর্নমেন্ট গঠন হওয়ার পর 2026-এ নিশ্চিতভাবে আমরা এটা করব। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।